ওস্তাদ জাকির হোসেন, দ্য স্পিকিং হ্যান্ড, বর্তমান সময়ের একজন স্বনামধন্য তবলাবাদক। গত 16 ডিসেম্বর 2024 সকালে সান ফ্রান্সিসকোর একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 73 বছর। 1951 সালের তৎকালীন বোম্বে শহরে তাঁর জন্ম। পিতা ছিলেন বিখ্যাত তবলাবাদক আল্লাহ রাখা। জাকির হোসেনের জন্মের পরে তাঁর কানে তাঁর পিতা প্রার্থনার পরিবর্তে তবলার বোল বলেছিলেন ধাগে তেটে তিঘা তেটে। তার কারণ আল্লাহ রাখা বিশ্বাস করতেন এটাই তার কাছে প্রার্থনা, যা তিনি তাঁর শিক্ষকদের থেকে শিখে এসেছেন এবং তার পরবর্তী প্রজন্মের ভেতরে দেখতে চান। মাত্র 3 বছর বয়স থেকে ঘরোয়া পরিবেশে তবলা শিক্ষা আরম্ভ হলেও 12 বছর বয়সে প্রথম স্টেজ পারফরমেন্স এবং 100 টাকা রোজগার করেন সেই স্টেজ পারফরমেন্স থেকে। মুম্বাই শহরের মহিমের সেন্ট মাইকেল হাই স্কুল থেকে পড়াশোনা শুরু এবং স্নাতক হন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। স্কুল জীবনে ক্রিকেট খেলায় বেশ ভালো ছিলেন জাকির হোসেন। একজন উইকেট কিপার হিসাবে ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ খেলেছিলেন। কিন্তু একবার এক ক্রিকেট ট্রেনিং ক্যাম্পে হাতে চোট পাওয়ার পরে তার পিতা আল্লাহ রাখার আদেশে ক্রিকেট ছেড়ে দেন। তারপর থেকে তাঁর ধ্যান জ্ঞান সবই তবলা বাদন হয়ে ওঠে। উনিশশো 80-র দশক থেকে বিভিন্ন কনসার্টে অংশ নিতে থাকেন এবং একে একে অর্জন করেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণের মতো সম্মান। 1992 সালে একটি এবং 2009 সালে 3টি, মোট 4টে গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেন সমগ্র বিশ্বের সঙ্গীতে তাঁর অবদানের জন্য এবং 2019 সালে সমস্ত জীবন ধরে সঙ্গীত সাধনার জন্য সঙ্গীত নাটক একাডেমির সম্মানীয় সদস্যপদ লাভ করেন। 1983 সালে হিট অ্যান্ড ডাস্ট সিনেমাতে একজন অভিনেতা হিসাবে তাঁকে প্রথম অভিনয় করতে দেখা যায়। পরবর্তীতে নানা রকমভাবে চলচ্চিত্রের সাথে জুড়েছেন, কখনো তাঁর সঙ্গীত দিয়ে আবার কখনো তাঁর অভিনয় দিয়ে। 2024 সালে দ্য মাঙ্কি ম্যান দিয়ে তাঁর অভিনয় জীবনের সমাপন ঘটল। দ্য মাঙ্কি ম্যান সিনেমাতে তিনি একজন তবলাবাদকের অভিনয় করেন এবং তাঁর তবলার বোল দিয়ে কিভাবে একজন ইয়ং বক্সারকে উদ্বুদ্ধ করছেন সেই অভিনয় দেখার মতো। কিন্তু সেই তবলাতে বোলের মাধ্যমে কথা বলা হাত দুখানি থেমে গেল 16 ডিসেম্বর ভোরবেলা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের দ্বারা আক্রান্ত হওয়ায়। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "Deeply saddened by the passing of the legendary tabla maestro Ustad Zakir Hussain ji. He will be remembered as a true genius who revolutionized the world of Indian classical music. He also brought the tabla to the global stage, captivating millions with his unparalleled rhythm. Through this, he seamlessly blended Indian classical traditional with global music, thus becoming an icon of cultural unity. His iconic performance and soulful compositions will contribute to inspire generations of musicians and music lovers alike. My heartfelt condolences to
his family, friends, and the global music community.